ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাকে গাল দেওয়াটা এটা ঠিক নয়। बिहार में आरजेडी कांग्रेस के मंच से मेरी मां को गालियां दी गई। ये गालियां सिर्फ मेरी मां का अपमान नहीं है, ये देश की मां, बहन, बेटी का अपमान। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। সোনিয়া গান্ধীকে বারবালা ড্যান্সার কে বলেছিল? মনে করুন, সোনিয়া গান্ধীকে 50 কোটি টাকার গার্লফ্রেন্ড কারা বলেছিল? তখন আপনাকে দুঃখ লাগেনি? তখন যদি আপনি বলতেন যে কারো মাকে গাল দেয়া মানে দেশের মা, বোন, বেটি সকলকে গাল দেয়া, তখন তো একবার বলেননি। আজকে আপনার মাকে যেই গাল দিয়েছে আপনি বলছেন পুরো দেশের মা, বেটি, বউদের অপমান হয়ে গেছে। ও আপনার মাকে দিয়েছে বলে গালটা, তবে সারা দেশবাসীর মা, বেটি, বোনেদের অপমান করা হয়েছে। এর আগে রাহুল গান্ধীর মাকে যে দিয়েছিল গাল আপনার দলের লোক, তখন তো আপনি একবারও বলেননি, তখন তো মুচকি হেসেছিলেন। সে ভিডিওটা দেখাবো? পশ্চিমবাংলায় এসে দিদি, ও দিদি, এই টোন টিটকারিটা কে কেটেছিল? কে কেটেছিল? একটা বয়স্ক মহিলাকে আপনি এইভাবে টোন কেটেছিলেন। সে তিনিও জেসে নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী। তখন খুব ভালো লেগেছিল। আজকে আপনার মাকে গাল দিয়েছে, আপনাকে খুব ব্যথা লেগেছে। আর আপনার এই ব্যথা ধরে এখন যত আপনার মিডিয়া চ্যানেল আছে সেখানে তো এখন চলছে নরেন্দ্র মোদীর মাকে গাল দিয়েছে মানে বিহার সরকার পড়ে, বিহারেতে আর কেউ থাকবে না, সব বিজেপি হয়ে যাবে, এটাই দেখাবার চেষ্টা করছে। আগামী ইলেকশনেতে বিজেপির জিত নিশ্চিত, কেননা নরেন্দ্র মোদীর মাকে গাল দিয়েছে, এটা দেখাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা একটু সেই চ্যানেলগুলোকে দেখে নেবেন। আমি যেটা ভুল বলছি না, ঠিক বলছি, মিথ্যা বলছি, কেন আমি সব এভিডেন্স ছাড়া তো আমি কথা বলিনি, ওই জন্য অনেককে ঝাল লাগে। তো আপনি এখন যে কথাটা বললেন খুব ভালো কথা বলেছেন। কারো মাকে গাল দেওয়া মানে পুরো দেশবাসীর মা, বেটি, বোনেদের অপমান করা। কিন্তু আপনি একটা কথা ভুল বলে গেছেন, যে আপনার মাকে গাল দেওয়া মানে সারা দেশবাসীর মা, বেটি, বোনেদের অপমান। এটা আমার একদম আমি অ্যাকসেপ্ট করবো না। আপনার মা মা আর বাকি লোকের মা মা নয়। তো আপনার মাকে গাল দিয়েছে তারা কারণটা কি? তার কারণও তো আপনি, আপনার কারণেই আপনার মাকে গাল দিয়েছে। কেন এই লোকের মাকে গাল দেওয়ার সিস্টেমটা আপনার দল, আপনি, আপনার সহযোগী তারাই শুরু করেছে। প্রথমে অনেক দিন থেকে শুরু করেছে। কোনো বয়স্ক মহিলাকে টোন কাটা আপনি শুরু করেছেন। তো আজকে তো একটু গাল তারা দিয়েছে, খেতে হবে আপনাকে। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, আদৌ প্রধানমন্ত্রীর মাকে গাল দেওয়া ঠিক হয়নি। প্রধানমন্ত্রীর মাকে কেন, কারোর মাকে গাল দেওয়া ঠিক নয়, আমি এটাকে অ্যাকসেপ্ট করিনি। কিন্তু আপনার কথা, আপনি যেভাবে স্টেটমেন্ট দিয়েছেন, যেভাবে ইমোশনাল কার্ড খেলার চেষ্টা করছেন ভোটের আগে বিহারে আপনার মাকে ব্যবহার করছেন ভোটেতে, তার প্রমাণ অনেক আছে। প্রত্যেকটি মিডিয়া চ্যানেলে, আপনার চ্যানেলগুলোতে এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে নরেন্দ্র মোদীর মাকে গাল দিয়েছে মানে সারা দেশের মাকে গাল দেওয়া হয়েছে। অতএব আগামী দিনে কেউ ভোট দিওনি কংগ্রেসকে আর আরজেডিকে, এটা দেখানোর চেষ্টা চলছে। এটা কেন হবে? এটা কেন হবে? আপনার মাকে গাল দিতে একদম ঠিক হয়নি। আমি আবার বলছি, একদম ঠিক হয়নি। কেন কেউ কারো মাকে গাল দেবে? কিন্তু শুরুটা তো আপনারাই করেছিলেন, শুরু তো আপনি